কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখতেই পাচ্ছ শিহাব একদম রেডি ফেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি, শিহুর বাবাও রেডি হয়ে গিয়েছে। সবাই ওই একই রকম ড্রেস কালার কম্বিনেশনই পরেছি, ব্ল্যাক এবং ইয়েলো। যেহেতু সোয়েটার পরে আছি বুঝতেই পারছো ভিডিওটা বেশ কয়েকটা দিন আগে শ্যুট করা। মোটামুটি ওই দোলের সপ্তাহখানেক আগে আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন। আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। যেহেতু দোলের টাইমে শান্তিনিকেতনের তো বিরাট জমজমাট অবস্থা এবং কোনো রকম হোটেল পাওয়া যায় না, আর সবথেকে বড় কথা এতটাই ভিড়ভাট্টা থাকে, সেই জন্য ভাবলাম দোলের সময় না গিয়ে তার আগেই না হয়তো শান্তিনিকেতন থেকে ঘুরে আসা যাক। যেমন ভাবনা তেমন কাজ, বাড়ি থেকে বেরিয়ে টুকটাক কয়েকটা জিনিস কেনা বাকি ছিল, সেগুলো কিনে কিন্তু এই দেখো আমরা স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতন খুব একটা বেশি দূর নয়, মোটামুটি ওই 50-55 কিলোমিটার ডিস্টেন্স। তো এরকম ডিস্টেন্স তো আমরা এমনিতেই স্কুটিতে কভার করি। আর সব থেকে বড় কথা, যদি হাতে গাড়ি থাকে তাহলে শান্তিনিকেতনের সব জায়গাতে খুব ইজিলি ঘোরা যাবে। আদারওয়াইজ বারবার টোটো নেওয়া বা বারবার টোটো রিজার্ভ করা এ ধরনের ঝুটঝামেলা থাকবে বলে আমরা ভাবলাম স্কুটি নিয়ে নেওয়াই ভালো। রাস্তায় একটু খিদে পেয়ে গিয়েছিল, আমরাও একটা দোকানে দাঁড়িয়ে একটু ওই লুচি তরকারি আর ঘুগনি মুড়ি এসবই খেয়ে নিচ্ছি আর গাড়িটাকেও রেস্ট দিয়ে নিচ্ছি। তারপরে সজ্জা চলে এসেছি, দেখো শান্তিনিকেতনে ঢুকেও গিয়েছি আর চলে এসেছি চৈতালি লজ বলে একটি লজে। একদম শান্তিনিকেতন ঢোকার মুখেই কিন্তু এই লজটি পড়েছে। তো প্রথমে শিহুর বাবা গিয়ে রুমটা দেখে এসেছিল, আমি বাইরে ওয়েট করছিলাম। শিহুর বাবা এসে বলল বেশ হাওয়া খোলামেলা রুম আছে। তো আমাদের যেহেতু একটা খোলামেলা রুমই প্রয়োজন, শিহু রয়েছে, বেডটাও একটু বড় সড়ো প্রয়োজন। তো রুমে গিয়ে একবারে দেখে পছন্দ হয়ে যাওয়াতে আর চেঞ্জ করিনি, ভাবলাম এই হোটেলেই থেকে পড়ি। তো এই দেখো শিহু নিজেই হেঁটে হেঁটে গট গট করে দেখিয়ে দিচ্ছে যে এই রুমটা, যেহেতু ও আর ওর বাবা গিয়ে প্রথমে রুমটা দেখে এসেছিল। তো এটা হচ্ছে রুমের প্রথম অ্যাটমসফিয়ার, তো চলো একবার দেখে নাও। তো এটা হচ্ছে রুম, দেখতেই পাচ্ছ চারদিকে বেশ বড় বড় জানলা করা আছে। আচ্ছা, আর যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা ছিল সেই জন্য আমার সব থেকে বেশি রিকোয়ারমেন্ট ছিল যেন গিজার থাকে। তো যাই হোক, গিজারও রয়েছে, এসিও রয়েছে, যেটা দরকার সেটাকেই অ্যাক্সেস করা যাবে, কোনো সমস্যা নেই। বেডটা বেশ বড় রয়েছে, 3 জন ইজিলি থাকা যাবে। আর একটা রুমে ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, সেটাও বেশ সুন্দর। মোটামুটি আমাদের যে টুকটাক জিনিসপত্র সেগুলো সব ওই ওয়ার্ড্রপে রাখা হচ্ছে, সাথে টিভিও রয়েছে। মোটামুটি একটা দিনের জন্য থাকার যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু সুন্দরভাবে রয়েছে। এখানে একটা ভালো বেসিনও রয়েছে, সাথে 2টো আয়না রয়েছে, বেসিনের সামনে একটা। আর এ দেখো গিজার, যেটা আগে বলেছিলাম যে আমি যখনই কোনো হোটেলে যাই সবার আগে গিজারটাকে দেখি। বাচ্চা রয়েছে তো সেক্ষেত্রে গিজারটা খুব ইম্পর্টেন্ট হয়। যাই হোক, তারপরে দেখো শিহাব বসে রয়েছে, এদিকে বেশ বড় একটা আয়না রয়েছে, এ ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, শিহাব দেখো এদিকে ফোন করছে, ফোনের যদিও লাইনটা কাটা ছিল তো সেজন্য কোনো অসুবিধা হয়নি। আর এই দেখো হোটেলের রুম থেকে সামনেই রাস্তা, হোটেলের অপোজিটেই কিন্তু বেশ অনেকগুলো রয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট। তো এখান থেকেই শিহুর বাবাকে বললাম দুপুরবেলার লাঞ্চটাকে নিয়ে আসতে। আমরা যে হোটেলে ছিলাম এই হোটেলেও নিচে খাবার ব্যবস্থা ছিল। এরপরে শিহুর বাবা চলে গেছে রেস্টুরেন্টে খাবার আনতে, আর এদিকে আমি আর শিহাব কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। শিহাবের কন্ডিশন দেখো, এক পায়ে মোজা আছে এক পায়ে নেই, আর ওদিকে আমারই মাথার একটা ক্লিপ নিয়ে কিন্তু নিজের মাথায় পরে রেখেছে। এদিকে আমার বিধ্বস্ত অবস্থা দেখো। আমি ভেবেছিলাম যে আমাদের কাটোয়ার মতোই হয়তো শান্তিনিকেতনেও এই টাইমে ঠান্ডাই থাকবে, কিন্তু ওরে বাবা শান্তিনিকেতনে দেখছি বেশ গরম। তো এসি না চালাতে হলেও আমাকে কিন্তু এই দিন প্রথমবার ফ্যান চালাতে হয়েছিল। ন্যাচারালি কাটোয়াতে কিন্তু এই সময় রীতিমতো আমরা একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম, এরকম কন্ডিশন। আর এখানে এসে যেহেতু হঠাৎই বেশ একটু ঠান্ডা গরম ফিলিংস, তখন শিহুর বাবা খাবার দাবার নিয়ে না ফিরছে ততক্ষণ দেখো শিহাবের কন্ডিশন। এখানে একটা মগ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেই মগটার মধ্যে ও ওর গাড়িগুলোকে ঢুকিয়ে রেখেছে আর মনমরা হয়ে শুয়ে আছে, কেন কি ওর খিদে পেয়ে গেছে। কিন্তু শিহুর বাবা যে খাবারগুলো নিয়ে এসেছিল সেগুলো এতটাই ঝাল ছিল, বাধ্য হয়েই পরে আমাদেরকে আবার ডিম সিদ্ধ করে নিতে হয়েছে। আর এমনিতেও তোমরা তো জানোই যে যখন থেকে আমরা শিহাবকে নিয়ে ট্রাভেল করি সেই 4 মাস বয়স থেকে আমরা কিন্তু সবসময় কেটলিটা ক্যারি করি, কারণ কেটলিটা ভীষণ দরকার হয়। কখন ওটস বানাতে হলো, কখনো হয়তো চা বানাতে হলো, ডিম সিদ্ধ করতে হলো, ম্যাগি করতে হলো, অথবা অনেক সময় আমরা খিচুড়িও বানিয়ে ফেলি। তো যাই হোক, এই টুকটাক কারণে আমাকে তো কেটলি ক্যারি করতেই হয়। এই টাইমে তো শিহুর বাবা খাবারগুলো নিয়ে এসে প্যাকিংটা খুলছে, আর অন্যদিকে দেখো প্লেটও নিয়ে এসেছে। শিহাব তো আনন্দে নাচানাচি করছিল, এরপরে ওকে একটা পেপারের উপরে বসিয়ে দিয়েছে, আদারওয়াইজ নোংরা করে ফেলতে পারে। আর শিহাব যেহেতু মাছ ছাড়া খাবার খেতে চায় না, মাছ মাংস ছাড়া, তো অল্প একটু পটল আলু সবজির তরকারি দিয়ে একটু মাছ দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু ওর এত ঝাল লাগছিল লাস্টে ফাইনালি শুধুমাত্র আলু ভাজা দিয়ে অল্প একটু মাছ দিয়ে মানে ভালো করে শুকনো করে মাখিয়ে দিয়েছি, তাতেও নাকি ওর ঝাল লাগছে। আর লাস্টে তো সেই তোমাদেরকে আগেই বললাম যে আমি ডিম সিদ্ধ করেছি, ওই ডিম
দিয়ে একদম শুকনো করে মাখিয়ে খাওয়াতে হয়েছে। আর এদিকে দেখো টিভিটাও কেন প্রয়োজন, দেখো বাচ্চা থাকলে সাথে এই যে টিভিতে এই টাইমে একটা কার্টুন চালিয়ে দিয়েছি। ও যেহেতু মোবাইল দেখে না, তো সেই কারণে ওইটা কার্টুন দেখে দেখেই কিন্তু খাচ্ছে। কিন্তু এই দেখো কি করছে ঝালে। এই হচ্ছে সেই ডিম সিদ্ধ আবার বসিয়েছি। তো যাই হোক, এরকমভাবেই আমাদের প্রথম দিনটা কাটলো। এদিন বিকাল থেকে আমরা ঘুরতে শুরু করেছি, মানে মোটামুটি ওই লাঞ্চের পরে শিহাব ওই 1 ঘন্টা মতো একটু রেস্ট নিয়েছে। তারপরেই কিন্তু আমরা রেডি হয়ে চলে গিয়েছি শান্তিনিকেতন ঘুরতে। তো এরপরে আমরা এক্স্যাক্টলি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কি ঘুরেছি, সবকিছু নিয়েই আমার পরবর্তীতেও খুব শিগগির তোমাদের সামনে আসতে চলেছে। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের দেখতে কেমন লাগলো সেটা ভুলো না জানাতে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।